শ্রাবণ মাসের বিংশ সন্ধে। সরলময় ও সরলময়ী কৈলাসে বসিয়া সরল মনের কিছু ভক্তের সম্পর্কে কথা কহিতেছিলেন। এমন সময় শ্রী গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা সরলময় শিবকে বলেন, পিতা, আজ আমি মর্তের এক অপরূপ মনমুগ্ধকর সৌন্দর্যশালী এলাকায় পরিভ্রমণ করতে গেছিলাম। সেখানের সুন্দরতা এতই মনোমুগ্ধকর যেন কোনো অসুন্দরতা সেখানে টিকতেই পারে না। অথচ সেই পাহাড় ঘেরা মাঠের মাঝে একটি বৃক্ষতলে দেখি এক ভক্ত আকাশপানে চেয়ে বসে নিজের মধ্যেই কত কথা বলে চলেছে। আমি পাহাড়ের মেঘের আড়াল থেকে তা পরিলক্ষণ করছিলাম, কিন্তু তার সেই ভাবনা মিশ্রিত কথায় এতই যাতনা লুকিয়ে আছে যে তা যেন এত সৌন্দর্যশালী প্রকৃতিতেও বিষণ্ণতার হাওয়া বয়ে আনছে। এই কথা শুনে সরলময় শিব বলেন, কেন গণেশ, তার সেই ভাবনা মিশ্রিত কথায় তুমি কি এমন শুনেছ? তখন গণেশ বলেন, পিতা, সে নিজের মনেই নিজের পরম ইষ্টকে বলে চলেছে, আমি যাকেই ভালোবাসি, যাকেই ধরে রাখতে চাই, সেই কেন আমার জীবন থেকে চলে যায়। এমনকি শুধু জীব নয়, কখনো যদি কোনো জড়বস্তুকেও আগলে রাখতে চাই, তবে সেই জিনিসটাও হয়তো আমার কাছে টেকে না। কিন্তু এমন কি পাপ করেছি আমি, কার এমন কি ক্ষতি করেছি যে বারে বারে আমার সাথে এমনটা হয়? কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? যদি এ জন্মে বা পূর্ব জন্মে ভালো কাউরি জেনে বা না জেনে কোনো ক্ষতি করে থাকি, তবে সেই জানান দাও না আমায়। আমি না হয় তার কাছে গিয়ে করজোড়ে ক্ষমা চেয়ে নেব। সে এই বলে শুধুই নিজেকে দোষারোপ করে চলেছে, যা দেখে আমার একটুও ভালো লাগছিল না পিতা। অসম্ভব এক আত্মগ্লানি যেন তাকে কোণঠাসা করে দিয়েছে। এই বলে গণেশ কিছুটা নীরব হয়ে গেলে সরলময় শিব তাকে বলেন, এরপর আর কি দেখলে তুমি গণেশ? প্রত্যুত্তরে গণেশ বলেন, এরপর যা দেখলাম তার কিছুটা দৃশ্যমান হলেও অনেক কিছুই যেন অস্পষ্ট, আবছা হয়ে গেল আমার কাছে। তখন মৃদু হেসে শিব বলেন, কি অস্পষ্ট হয়ে গেল তোমার থেকে? আর কতটুকুই বা দৃশ্যমান ছিল তোমার কাছে, বলো আমায়। তখন গণেশ বলেন, এরপর আমি দেখলাম একটি বালিকা সেখানে আসেন, যার চতুর্দিক আলো করা রূপ দেখে তিনি কোনো সাধারণ কেউ বলে আমার মনে হচ্ছিল না। কিন্তু কেমন যেন মনে হচ্ছিল তিনি আমার থেকে আত্মগোপন করতে চাইছেন, আর সেই জন্য তিনি আমাকে ঠিক মতো তার মুখদর্শনও করতে দেননি। তাই উদাস মনে কিছুটা আবছায়তার মধ্যেই আমি রয়ে গেলাম। এই কথা শুনে শিব বলেন, এরপর তুমি কি চয়ন করলে পুত্র? পিতার প্রশ্নের উত্তরে গণেশ আবার বলতে শুরু করলেন, পিতা,
এরপর আমি যা দেখলাম বা শুনলাম তা হলো বালিকাটি প্রাণোচ্ছলতায় বৃক্ষটির চারিদিকে ভক্তটিকে ঘিরে চক্রাকারে ছুটতে লাগলেন। তখন ভক্তটি নিজের বিষণ্ণতা ভুলে বালিকাটির প্রাণোচ্ছলতায় যেন মগ্ন হয়ে গেল। এরপর ভক্তটি বালিকাটিকে জিজ্ঞেস করে, কে তুমি বাছা? অমন করে ছুটে চলেছ কেন? তখন বালিকাটি খিলখিলিয়ে হেসে উঠে বলেন, একই পথে ছুটে চলে দেখছি, এতে কি ভারী মজা? নাকি যদি এই গোটা প্রান্তরটা একটু একটু করে ঘুরে দেখি, তাহলে তা মন ভালো করবে। ছাড়ো বাপু, তোমার কথা একটু বলো শুনি। এই বলে বালিকাটি ভক্তটির পাশে বসে পড়েন। ভক্তটি বলে, আমার কথা? আমার আবার কি কথা? ওসব শুনে তোমার কোনো কাজ নেই। তুমি এখন এইটুকু মেয়ে কোথায় হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে? তুমি বরং তোমার কিছু কথা বলো, আমি শুনি। তখন বালিকাটি বলেন, আমার কথা কি শুনবে? আমার কথা বলতে শুরু করলে তো আর শেষ হবে না। অত কথা শুনে তোমার এখন কোনো কাজ নেই। সেসব কথা না হয় তুমি পরে শুনো। বালিকাটির এরূপ শিশুসুলভ কথা শুনে ভক্তটি একটু হেসে বলে, এইটুকু মেয়ে তুমি, তাতেই তোমার এত কথা, যা কিনা শেষই হবে না। বালিকাটি বলেন, হ্যাঁ বাপু, ওসব তুমি বুঝবে না। ছাড়ো তো, বলো, এই এত বড় প্রান্তরে, এত সুন্দর প্রকৃতির মাঝে তুমি একা একা বিষণ্ণ মনে বসেছিলে কেন? কি ভাবছিলে একা একা বসে? ভক্তটি বলে, ওসব কিছু না। তাই শুনে বালিকাটি আবার বলেন, বেশ, তবে কিছু নাই যখন, তখন আর কি বলবো? এই বলে তিনি মুখ ভার করে বসে থাকেন। তাই দেখে ভক্তটি ভাবে, এ তো ভীষণ জেদি মেয়ে। কোনো কিছু মনঃপ্রত না হলেই মুখ ফিরিয়ে বসে থাকে। তাই তখন সে বালিকাটির মুখে আবার হাসি ফেরাতে বলে, তুমি কি বুঝবে বলো মা? এরকম এত ছোট বয়সে এসব কথা বোঝার নয়, রাগ করো না। বালিকাটি বলেন, কেন, ছোট আর বড়তে কি এসে যায়? তোমাকেও দেখে যতটুকু মনে হচ্ছে, খুব বেশি বয়স তোমার নয়। ঠিক আছে, থাক, বলতে যখন চাইছো না, তখন না হয় সেসব কথা বলতে হবে না। তবে একটা কথা বলো তো, আমায় বন্ধু করবে? আমার না একজন খেলার সাথী চাই, আর তোমায় দেখে আমার ভারী পছন্দ হয়েছে। হবে আমার বন্ধু? ভক্তটি তখন হেসে বলে, তোমার মতো বন্ধু পাওয়া তো সৌভাগ্যের বিষয়। বেশ, তবে আজ থেকে আমরা বন্ধু হয়েই থাকব। এরপর বালিকাটি, বেশ, তবে আমরা কিছু খেলা খেলি চলো, এই বলে ভক্তটির হাত ধরে টেনে পাহাড়ের অভিমুখে ছুটতে লাগলেন। আর জানেন পিতা, পাহাড়ি এক পাখির সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি তাকে দেখতে দেখতে সেই বালিকা আর ভক্তটির থেকে দৃষ্টি সরিয়ে ফেলি। আর কিছু সময় পর যখন ওই প্রান্তরের দিকে দেখি, তখন আর তাদের
দেখতে পাই না। মনে হয় তারা কোনো পাহাড়ি মেঘে আড়াল হয়ে যাওয়ার কারণেই এমনটা হলো। গণেশের এমন উদ্বিগ্নতা দেখে সরলময় শিব বলেন, বেশ, তবে তোমার মন শান্তকরণে তোমায় কিছু কথা বলি শোনো। এতক্ষণ তুমি যে বালিকাটির কথা বলছিলে, তিনি আসলে তোমারই মাতা মহামায়া। তুমি এই সকল কিছু মেঘের আড়াল থেকে চয়ন করছিলে, আর তুমি জানতে যে সেখানে কেউ তোমায় দেখতে পাবে না, তাই যথারীতি নিজ স্বরূপেই সেখানে উপস্থিত ছিলে। কিন্তু যদি নিজ মাতাকে দেখে শিশুসুলভ মনে সেখানে গিয়ে ভক্তটিকে দর্শন দিয়ে ফেলতে, তবে তোমার মাতার প্রথমে সাধারণ বেশে ভক্তটির কাছে গিয়ে পরবর্তীতে ঐশ্বরিক রূপে দর্শন দেওয়ার পুরো পরিকল্পনাই বৃথা হয়ে যেত। আর তখন এর ফলে ভক্তটি তার জন্য নির্ধারিত সঠিক পথ অবলম্বনেও ব্যর্থ হতো। আসলে তোমার মাতা ভক্তটিকে ওই পাহাড়ের কাছে নিয়ে গিয়ে তাকে এটাই বলেন যে, ধরো তুমি এই মাঠের মাঝে এক অত্যন্ত সাধারণ জীবন কাটাতে চাও। তাতে তুমি তোমার চারিপাশে সঙ্গী সাথীর পরিমাণ বেশি পাবে, নাকি ধরো এই পাহাড় জয় করা যদি তোমার লক্ষ্য হয়, তবে সেই পাহাড় জয়ের যাত্রায় তোমার সঙ্গী সাথী বেশি থাকবে? উত্তরে ভক্তটি বলে, অবশ্যই মাঠের মাঝে অনেককে পাওয়া যায়, পাহাড়ে উঠতে তো আর সকলে চায় না। ভক্তটির এই উত্তরে তোমার মাতা নিজ স্বরূপ ধারণ করে তাকে বলেন, তবে নিজের চারিপাশের সঙ্গী সাথীদের জন্য বিষণ্ণতায় কেন আছো? তোমার জন্য ঐশ্বরিক শক্তির নির্ধারিত পথে সবাই যেতে চায় না, আর আমি যার বন্ধু হই তাকে আর অন্য কাউরির সাথে কোনো প্রকার বাঁধনে জড়াতে দিই না। সকল প্রকার মায়ার বাঁধন থেকে মুক্ত হলে তবেই ইষ্টকে লাভ সম্ভব, সিদ্ধি লাভ সম্ভব। সে বাঁধন জীবের প্রতি হোক বা জড়বস্তুর প্রতি, সকল মায়ার বাঁধন ছিন্ন হলে তবেই তুমি তোমার লক্ষ্যকে নিজের করে পাবে। আর তখন যে তুমি আমায় প্রশ্ন করেছিলে যে আমি কেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলাম, আসলে ওইভাবে চক্রাকারে আবর্তনের মাধ্যমে আমি তোমাকে এটাই বোঝাতে চাইলাম যে একই চিন্তার মধ্যে আটকে থাকলে তোমাকে ওইটুকু জায়গার মধ্যেই সীমিত থাকতে হবে। তাতে বিষণ্ণতার চিন্তা হলে বিষণ্ণতাময় হয়েই থেকে যেতে হবে। তার চেয়ে বরং এই গোটা প্রান্তরটা একটু একটু করে ঘুরে দেখার যে কথা বললাম, এর অর্থ হলো তোমার এই সমগ্র জীবনটাতে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাও। দেখবে অনেক নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। এরপর সেই ভক্তটি তোমার মাতার পদতলে লুটিয়ে প্রণাম করতে থাকে এবং তোমার মাতা সেই স্থান হতে অন্তর্ধান করেন। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, সকল মায়ার বাঁধন থেকে মুক্তি ইষ্টের সহিত মিলনের চুক্তি।